আপনি দরজা খুললেন? ভাবি নেই? ও একটু বাজারে গেছে, 5 মিনিট পরে চলে আসবে। ও সরি, আমি তাহলে বরং পরে আসি। না না, সমস্যা নেই, বসুন না, চলে আসবে। ভাবি কিন্তু সবসময় আপনার কথা বলে। কি বলে? সব সব? একদম সব। আমি কিন্তু এখন আগের মতো নাই। কিন্তু আমার কিন্তু আগের রাজীবকে বেশি ভালো লাগতো। তাই? আপনি তো কখনো ইনভাইট করলেন না আপনার বাসায়। ও সরি। কে কে থাকেন আপনারা? আমার হাজব্যান্ড আছেন, বাট মোস্ট অফ দ্য টাইম আমি একাই থাকি। এখন কে আছে? কেউ নেই, একদম ফাঁকা। বাসা খালি? চলুন না, আমার বাসার ইন্টেরিয়রটা আপনাকে একটু দেখাই। শিওর? শিওর, চলুন। চল। আমি ভাবিকে বলছি যে তুমি এখন বাসায় না, একটু পরে আসবা, আপনি এখন যান, আমার কোনো দোষ নাই। কেমন কথা রাজীব? আমি বাসায় নাই আর তুমি ভাবিকে এর মধ্যে বের করে দিতেছো? কিছু গল্প করলেই তো পারতা। না না, ভাইয়ের সাথে আমি কি কথা বলবো, তাই আমিই চলে যাচ্ছিলাম আসলে। ভাবি, আমার বাসা মানে আপনারই তো বাসা, গল্প করলে কি হয়? আসেন। এখন তো কোনো সমস্যা নেই, আপনি চলে এসেছেন, ভালোই হলো, আসুন না। এই কি অবস্থা মেদি ভাই? রাজীব সাহেব, এই কি রাজীব সাহেব আপনার এই অবস্থা কেন? এরকম হতাশ হয়ে আপনি চিন্তা শুয়ে আছেন, শরীর খারাপ করছে নাকি ভাই? আমি আর পারতেছি না ভাই, একটা বাঘ বিড়াল হয়ে গেছে। আরে কি লাইফ ছিল আমার, সিঙ্গারার টাকা রাখার জায়গা পাইতাম না। আমি আমার নিজের হারাই ফেলছি ভাই, টাকা পয়সা, নারী, আমার জীবনে কোনো কিছুই নাই, আমি আর নাই। তাইলে তো আপনি আরেকটা ন চিনি নেই ভাই, নিষিদ্ধের আরেকটা ন আছে ভাই, যেটা আপনি চিনেন নাই, দেখেন না। আজকে আমি আপনাকে সে নিষিদ্ধের নটা দেখাবো, চলো। এটা কোন ন ভাই? আপনার এত কিছু জানার দরকার আছে? আরে আমি আমার বউয়ের অত্যাচারে শেষ, আমি নষ্ট হতে চাই, আমার একটু সাথে নিয়ে চলেন না? হ্যাঁ, আপনাদের এই দুইজনের এই সমস্যার সমাধান আজকে আমি করবো, চলে। ভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমি যেই পথে হাঁটতে চাই আপনি পিছন দিক দিয়ে কেন চলে আসেন? আরে আসেন, পিছনের সামনে সব দিকে করবেন। বসে বলে যাওয়া উচিত না? কিচ্ছু বলার দরকার নাই, আসেন। এই মেদি সাহেব নিয়ে আসেন ওনাকে। হাই ব্রো, ঠিক আছে, বুঝতে পারছি। আরে আসছে না, ভাই। ইয়া প্লিজ পরে গাড়ি সাহেব। কি অবস্থা? এই তো ভালো না?
ভালো। আপনি এখানে? এখানে ওই আমার কলিগ নিয়ে এসছে আমাকে। প্লিজ আপনি লিজাকে কিছু বলবেন না, আমি আপনার পায়ে পড়ি। আমি লিজাকে কিচ্ছু বলবো না, কিন্তু আপনি আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না। ব্যাপার, জুতা নিয়ে বেডরুমে ঢুকে গেলা? বাবু তোমার ওই মাসাজ গার্লকে একটু আসতে বলো তো, শরীরটা ম্যাজম্যাজ করতেছে। এত রাত্রেবেলা কেউ সার্ভিস দিবে নাকি? ও রাত বেশি হয়ে গেছে। শুয়ে পড়লা কেন? খাবা না? ওঠো। না খাবো না, খাই আসছি। কিসের গন্ধ? ওই নতুন পারফিউমের গন্ধ। ও ভালো, একটু বেশি কড়া, কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে। আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি, সাবান দিয়ে ওই শ্যাম্পুরের শাওয়ার নিয়ে আসি। আচ্ছা ভাবি, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না বলেন? এত কিছু হয়ে গেছে, তারপরে আপনি বাসার মধ্যে মাসাজ আলি নিয়ে আসছেন ভাইকে মাসাজ করার জন্য। আগে তো আপনি নিজেই করতেন, তাই না? ভাবি আমি তো অত ভালো মাসাজ করতে পারি না, ও তো প্রফেশনাল, অনেক ভালো মাসাজ করে। আর রাজীব অফিসে থেকে অনেক টায়ার্ড হয়ে যায়, তো এর জন্য মাঝে মাঝে নিয়ে আসি। রাজীব ভাই যা করে আপনার মেহেদি ভাই সেটাই ফলো করে। সে মাসাজ গার্লকে আমার বাসায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলতেছে আমি মাসাজ করব, মেয়েটা খুব ভালো, অল্প টাকা নেয়। তারপরে আমি কি করছি জানেন? জুতা দিয়ে পিটাইছি, বাধ্য হয়ে পিটাইছি। ভাবি আপনি না একটু বেশি বেশি টেনশন করেন, ও গেলে সমস্যা কোথায়? আপনি সামনে থেকে বসায় তারপর করাবেন। ভাবি আমি না আপনার মতো অত উদার না, আমার স্বামীকে আমার সামনে কেউ ছুবে এটা আমি সহ্যই করতে পারবো না। কিন্তু মেহেদি ভাই যে উপরি টাকা কামাইতেছে সেটা তো ঠিকই সহ্য হয়। নতুন চুড়ি কিনছেন? আরে ভাবি এটা উপরে কামাই কোথায় হলো বলেন তো? রাজীব ভাই তো আগে চা নাস্তার টাকা আনতো না, ওই চা নাস্তার টাকাই তো। হ্যাঁ হ্যাঁ, রাজীব আনতো, কিন্তু রাজীবের শেষে কি পরিণতি হয়েছে দেখেন নাই? মেহেদি ভাইয়ের আবার ওরকম পরিণতি যেন না হয়, ওটাই চাই। আচ্ছা ভাবি, এই যে আমি একটা ফেন্ডির ব্যাগ কিনেছি অরিজিনাল 4 লক্ষ টাকা দিয়ে, কেমন হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর না? আর এই চুড়িগুলো আপনার ভাই দুবাই থেকে আনাইছে, 22 ক্যারেটের গোল্ড। আমারও এইরকম চুড়ি ছিল গোল্ডের, বিক্রি করে দিতে হয়েছে। ভাবি যেটা বলতে আসছি, আপনি ভাইকে একটু কন্ট্রোল করেন, তাহলে আমি আপনার ভাইকে কন্ট্রোল করতে পারবো, মানে মেয়েদিকে। হ্যাঁ আসি ভাবি, আপনি আমার বাসায় যান, নতুন ফ্ল্যাট জানি না আপনি। আচ্ছা আসবো না। ঠিক আছে আসি ভাই। ওকে ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম।